প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের মাঝে একটি ভিডিও নিয়ে আসলাম এইচএসসির আইসিটির তৃতীয় অধ্যায় মানে সংখ্যা পদ্ধতির 2-এর পরিপূরকের একটি কঠিন প্রশ্নের সমাধান নিয়ে। দেখতে পাচ্ছ আমি উদ্দীপকে লিখে দিয়েছি যে +410 থেকে +400 বিয়োগ করতে হবে। দুটি মানে আমাদের দেওয়া আছে দশমিকে। এটা বলা আছে যে 2-এর পরিপূরকের সাহায্যে তাদের পার্থক্য নির্ণয় করো। আমরা জানি যদি আমাদের 2-এর পরিপূরক করতে হয় তাহলে আমাদের দুটি মানকে এই বাইনারিতে আনতে হয়। আমরা এখন কিভাবে দুটি মানকে বাইনারিতে আনতে হয় তা দেখব। যেহেতু দশমিকে দেওয়া আছে, আমরা জানি দশমিক থেকে যদি বাইনারিতে আনতে হয় তাহলে তার ভিত্তি দ্বারা ভাগ করতে হয়, আর বাইনারির ভিত্তি হচ্ছে 2। তাহলে আমরা কি করব, প্রথমে এই মানটি লিখব এবং এটিকে আমরা 2 দ্বারা ভাগ করব। 410 আছে, 10কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে কিন্তু ভাগফল পাবো 205 এবং ভাগ শেষ বা অবশিষ্ট কিছু নেই, যার জন্য লিখবো আমরা 0। আবার এটাকে 2 দ্বারা ভাগ করব, পাবো 102 এবং আমরা অবশিষ্ট আকারে কিন্তু 1 পাবো, কারণ এই 102-এর সাথে যদি আমরা আবার 2 গুণ করি তাহলে আমাদের উত্তর হবে 204, আর এখানে রয়েছে 205। তাহলে এখানে অবশিষ্ট আকারে রইল 1, যার জন্য আমরা লিখেছি 1। আবার এটিকে আমরা 2 দ্বারা ভাগ করব, পাবো 150। এই 150 যদি আমরা আবার 2 সাথে গুণ করি কিন্তু আমরা 102 পাবো, যার জন্য কিন্তু আমরা এখন ভাগ শেষ আকারে লিখব 0। আরও একটি টেকনিক হচ্ছে, যদি এখানে জোড় সংখ্যা থাকে তাহলে কিন্তু আমরা অবশিষ্ট আকারে লিখব 0, আর যদি বেজির সংখ্যা থাকে তাহলে আমরা অবশিষ্ট আকারে লিখব 1। এই টেকনিক আমরা করতে পারি। এইভাবে আমরা আবার ভাগ করলাম, 12 পেলাম, ভাগশেষ পেলাম 1। এটাকে আবার ভাগ করলাম, আমরা পেলাম 6, আমরা ভাগশেষ আকারে পেলাম 0। এই প্রসেসে পুরো মানটাকে আমরা বাইনারিতে কনভার্ট করলাম। আমরা জানি যে কোনো মানকে দশমিক থেকে বাইনারিতে কনভার্ট করার পরে তার মানটা নিতে নিচ থেকে, তাহলে প্রথমে লিখব 1, তারপরে 1, তারপরে 0, তারপরে 0, তারপরে 2টি 1, যে 2টি 1, 0, 0, 1, 0। তাহলে আমরা 410কে আমরা বাইনারিতে কনভার্ট করলাম। সেম প্রসেসে আমরা 400কে বাইনারিতে কনভার্ট করব। আবার 2 দ্বারা ভাগ করব, 400কে যদি 2 দ্বারা ভাগ করি আমরা পাবো 200 এবং ভাগশেষ আকারে পাবো 0, কারণ এটা জোড় সংখ্যা পুরোপুরিভাবে বিভাজ্য হয়েছে। 200কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি পাবো 100, এটাও পুরোপুরিভাবে বিভাজ্য হয়েছে, তাহলে অবশিষ্ট আকারে কিন্তু আমরা 0ই পাবো। 100কে যদি আমরা আবার 2 দ্বারা ভাগ করি পাবো 50 এবং ভাগশেষ আকারে পাবো 0, কারণ এটাও বিভাজ্য হয়েছে পুরোপুরি। সেমভাবে আমরা এই বারবার 2 দ্বারা ভাগ করে গেছি এবং একদম লাস্ট পর্যন্ত আমরা এই উত্তরটা পেয়েছি। আমরা কিন্তু সেম প্রসেসেই নিব, নিচ থেকে উত্তরটা নেব। দশমিক থেকে যেহেতু আমরা বাইনারিতে গিয়েছি, এটা নিয়ম হচ্ছে নিচ থেকে উত্তরটা নেওয়া। তাহলে নিচ থেকে যদি নেই তাহলে লিখবো 1 1 1 1, 2টা 0 লিখলাম, 2টা 0, 1 1 এবং বাকি 4টা 0। তাহলে আমরা বলতে পারি আমরা দুটো মানে কি আমরা বাইনারিতে নিলাম। এখন আমাদের বড় ছোট চিনার পালা। দুইটা মানেতে কে ছোট এবং কে বড়। এখানে ছিল 410 আর এখানে ছিল 400। আমরা অবশ্যই বলতে পারি 400 মানটা ছোট, আর 2-এর পরিপূরক করার ক্ষেত্রে ছোটো মানটাকে পরিপূরক করতে হয়, বড় মানে তেমন কোনো কাজ থাকে না। তাহলে এটাকে আমরা পরিপূরক করবো। আমরা যদি করে গুণি তাহলে কিন্তু আমরা 8টা বিট পাচ্ছি। এখানে 4, 5, 6, 7, 8, 9, 9টা বিট পাচ্ছি। তাহলে কিন্তু আমরা এই অঙ্কটাকে 8 বিটে করতে পারবো না। আমার এখানে 16 বিটের সহযোগিতা নিতে হবে, কারণ এখানে অলরেডি 9টা বিট। তাহলে 16 বিট কীভাবে করে আজকে এটি আমাদের বুঝিয়ে দেবো। যেহেতু ছোটো মান ছিল 400-এর বাইনারি মান, এই 400কে শুধু আমরা 16 বিটে করবো। আমরা এখানে 400-র যে বাইনারি মানটা ছিল তা লিখেছি এই পর্যন্ত। যেহেতু বলা ছিল যে 16 বিটে করতে হবে, কারণ এখানে 9 বিট এসেছিল, আরও এক্সট্রা আকারে আমরা 60টি শূন্য সংযোজন করলাম। তাহলে আমরা বলতে পারি এখন এটি 16 বিট হয়েছে। তাহলে এখানে লিখে দেবো 16 বিট রেজিস্টার। এই মানটাকে যদি আমরা উল্টিয়ে দিই, মানে 0-এর জায়গায় 1, 0-এর জায়গায় 1 এবং 1-এর জায়গায় 0, এইভাবে যদি আমরা উল্টিয়ে দিই তাহলে কিন্তু আমরা পেয়ে যাবো 1-এর পরিপূরক। আর এই 1-এর পরিপূরকের সাথে মানে এই মানের সাথে এটাকে মডিফাই করে তো আমরা এটা পেয়েছি, মানে এটার তেমন দরকার নেই। তাহলে এটার সাথে আমরা আরও 1 যোগ করব, তাহলে আমরা পেয়ে যাবো 2-এর পরিপূরক। এখানে 1 আর 1 যদি যোগ করি তাহলে আমাদের বাইনারিতে হয়ে যায় 10, 10-এর 0 এবং হাতে থাকবে আমাদের 1। তাহলে এখানে যদি 1 হয়ে যায় এখানেও তো এই 10ই হয়ে যাবে, 10-এর 0 আবার হাতে 1 থাকবে, এখানে হয়ে যাবে 10-এর 0 আবার হাতে 1, এখানে হয়ে যাবে 10-এর 0 হাতে 1, এখানে এই হাতের 1 এখানে বসেছে, আর এই 1 তো একই, এই 1 তো একই, এখানে যা ছিল স্বাভাবিকভাবে তাই রয়েছে। এটাকে বলবো আমরা 2-এর পরিপূরক। এই 2-এর পরিপূরকের সাথে আমাদের বড় মানটি যোগ করে দেবো, কারণ বড় মানটি তেমন কোনো কাজ নেই, শুধু বাইনারিতে রাখলেই হয়। এটাকে আমরা যোগ করে দেবো, মানে লিখবো পিছন থেকে যে 0 0
যে 1, এই যে লিখলাম 1, তারপর আবার 0 লিখলাম, তারপর আবার 0, হ্যাঁ, তারপরে 2টা 1, এই যে 2টা 1, 2টা 0, 2টা 0 এবং 2টা 1। সুন্দর করে আমরা ধারাবাহিকক্রমে লিখলাম, এখন শুধু যোগ করবো, তাহলে আমাদের উত্তর শেষ। 16 বিটে মানে 2 এর পরিপূরক করে নির্ণয় কাজটা। যদি আমরা এটাতে যোগ করি তো আমরা 0ই পাবো, মানে 0 পাবো। এটার সাথে যোগ করলে 1, এটার সাথে যোগ করলে আমরা 0 পাবো, এটা যোগ করলে কিন্তু আমরা 1ই পাবো। কিন্তু এখানে কাজ, এখানে 1 আর 1 যদি যোগ করি আমাদের বাইনারিতে হয়ে যায় 10। আমরা লিখবো 10 0 এবং হাতে 1। এখানে যদি 1 হয়ে যায় তাহলে সেম কাজ, আবার এখানে 10 হয়ে যাবে, 10 0 আবার হাতে 1, তাহলে এখানেও 10 হয়ে যাবে, 10 0 আবার হাতে 1। এখানেও যদি আবার হাতে 1 আসে তাহলে এখানেও আবার 10 হয়ে যাবে, 10 0 হাতে 1, তাহলে এখানেও আবার হাতে 1 এসেছে, যেহেতু এখানেও 10 0ই হবে এবং হাতে 1 থাকবে। এখানেও যদি হাতের 1 আসে তাহলে কিন্তু আমাদের আবার লিখতে হবে 10 0 আবার হাতে 1, আবার 10 0 আবার হাতে 1, আবার 10 0 আবার হাতে 1, আবার 10 0 হাতে 1, এভাবে লিখতে লিখতে লাস্ট পর্যায়ে এখানে যে 10 0 হবে হাতে 1 বসবে, এখানে লিখতে হবে। আমরা গুণে দেখবো, এখন 17টা বিট হয়ে গেছে, কিন্তু আমরা অঙ্ক করেছিলাম 16 বিটে। তাহলে এটাকে আমরা বলবো ক্যারি বিট। ক্যারি বিট এটা আমরা গ্রহণ করবো না, লিখে যাব ক্যারি বিট গ্রহণযোগ্য নয়, গ্রহণযোগ্য নয়, ক্যারি বিট গ্রহণযোগ্য নয়। তাহলে আমাদের উত্তর হবে এইখান থেকে লিখবো 1010। এই হলো আমার 410 এবং 400 2 এর পরিপূরক বা পার্থক্য।